এইচএসসি পরীক্ষায় অধিকতর সতর্কতা অবলম্বনের আদেশ দিয়েছে শিক্ষা বোর্ড। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী 2025, তোমাদের পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে আরো নতুন কিছু সতর্ক বার্তা দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। দেখো, শুরু থেকে আমি বলে আসছি যে এইচএসসি 2025 ব্যাচ হচ্ছে এমন একটা ব্যাচ যাদের সময় সবকিছু মোকাবেলা করতে হচ্ছে, সবকিছু উপেক্ষা করে আবার পরীক্ষায় বসতে হচ্ছে। এরপরে শত নিয়ম নীতি মালা সবকিছু তোমাদের উপর আরোপ করা হচ্ছে, তো তারই একটা অংশ আবার পরীক্ষা নিয়ে সতর্কবার্তা শিক্ষা বোর্ডের। ভিডিওটি শুরু করার আগেই বলি, যদি টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটিতে তুমি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময় পৌঁছে যাবে তোমার কাছে। দেখো, শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের পরীক্ষা নিয়ে কি সতর্কবার্তা দিয়েছে আমি তোমাদেরকে সরাসরি স্ক্রিনে নিয়ে যাই। দেখো, এখানে বলছে এইচএসসি পরীক্ষায় অধিকতর সতর্কতা অবলম্বন করতে যে নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয়। গত 25 জুন চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী 12,51,111 জন। পাবলিক এই পরীক্ষাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। গত 21 জুন রাজশাহী বোর্ডের অধীনে অসম্পূর্ণ এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বাতিল করা হয়। নওগাঁর ধামইরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্রের ট্রাঙ্ক খোলা অবস্থায় পাওয়া যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই অবস্থায় চলমান এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অধিকতর সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। সম্প্রতি মন্ত্রণালয় থেকে এই নির্দেশনায় বলা হয়, চলমান এইচএসসি পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, ট্যাগ অফিসার সহ দায়িত্বরত ব্যক্তিদের অসাবধানতার কারণে কোথাও কোথাও নির্ধারিত সেটের পরিবর্তে অন্য সেটে পরীক্ষা শুরু বা সম্পন্ন হয়েছে মর্মে জানা যায়, যা অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বে চরম অবহেলার শামিল। নির্দেশনায় আরো বলা হয়, ভবিষ্যতে এই ধরনের সমস্যা এড়ানোর লক্ষ্যে কেন্দ্রের সচিবদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান সহ দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এরপরে আরো কিছু বিস্তারিত বলে দিয়েছে। তো দেখো, রাজশাহী বোর্ডের অধীনে যে নওগাঁতে প্রশ্নপত্র চুরির একটা গ্যামজাম ঘটেছিল, এরপরে কিন্তু ওই প্রশ্নপত্রের পরীক্ষা সারা দেশ থেকেই বাদ করে দিয়েছিল। ইতিহাস দ্বিতীয় পত্রের অন্য সেটে পরীক্ষা হবে। এরপরেও আবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার সময় বিভিন্ন সেটে পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা, বা সেটের কোনো গরমিল হয়েছে এরকম একটা তথ্য তারা পেয়েছে। এরপরে ওই পরীক্ষার হলে যারা দায়িত্বরত থাকবেন তাদের উপর আরো কঠোরতা দিয়েছে, যার একটা নেতিবাচক প্রভাব তোমাদের উপরও পড়বে বলে মনে হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, শিক্ষা মন্ত্রণালয় থেকে এই নির্দেশনাটা ছিল পরীক্ষার যারা নিয়ন্ত্রক তাদের জন্য, এবং তারা অবশ্যই তোমাদের নিয়ে কাজ করবে। আশা করি তোমরা অনেক অনেক সতর্ক থাকবা। বিশেষ করে ইংরেজি প্রথম পত্রের দিন সারা দেশ থেকে 63 জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। ইংরেজি দ্বিতীয় পত্রের দিন আবার 92 জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। আসলে এই বহিষ্কারগুলো তোমাদের অসতর্কতার কারণে হয়, আবার কিছু কিছু শিক্ষার্থী আছে যারা অসৎ উপায় অবলম্বন করার কারণে বহিষ্কার হয়েছে। তো আমি তোমাদেরকে বলবো, সর্বদা সতর্ক থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।